ফার্স্ট অফ অল মানে আমি যখন স্পেসটা সম্পর্কে একটু অবগত হলাম, এই স্পেসটা সম্পর্কে আমার একটা ধারণা ছিল আগে থেকেই। এবং যদিও সেটা সীমিত ছিল একটা আড্ডার ভিতরে। পরে যার যিনি স্বত্বাধিকারী এই জায়গাটার, তার সম্পর্কে একটা অন্যরকম একটা ধারণা আছে। তো সেই জায়গা থেকে একটু কাজ করার জন্য একটু আগ্রহ প্রকাশ করি, এবং সেই আগ্রহ প্রকাশ থেকেই ভাবলাম যে আসলে কিছু একটা করা যায়। এবং আমি আসলে কাজের স্পেস খোঁজার ক্ষেত্রে আমি সবসময় একটু আউটডোরকে বেশি প্রাধান্য দিই, কারণ এর মধ্যে আপনার প্লে করার এটা অনেক বেশি ভালো থাকে, সুযোগটা ভালো থাকে। তো এই জায়গাটা একটা জাং ছিল এবং অনেকগুলো ব্রিক ছিল। তো ব্রিকগুলো আসলে এই বিল্ডিংয়েরই কোনো একটা অংশ, এবং সেই অংশটা থেকে আবার কিছু উচ্ছিষ্ট যেটা ছিল জাঙ্ক হিসেবে পড়েছিল, সেগুলোকেই আবার এই বিল্ডিংয়ের যিনি স্বত্বাধিকারী তাকে যেহেতু আমি পার্সোনালি চিনি, পাশাপাশি এই বিল্ডিংয়ের যে একটা ব্রিকের সাথে তার যে একটা রিলেশন, অন্য মানুষ যারা ছিলেন বাইশের, তাদের প্রত্যেককে নিয়ে, এবং যারা আসলে কাজ করে একটা বিল্ডিং করার ক্ষেত্রে, যারা আসলে কাজ করে সেই ফিলিংসটা নেওয়ার জন্য, মানে প্রত্যেকটা ইট ইন্ডিভিজুয়ালি মুভ করার ক্ষেত্রে যে আসলে পেইনটা, সেই পেইনটা ফিল করার জন্য আসলে এই প্রায় 3000 ইট কীভাবে আসলে মুভমেন্ট করে একটা জায়গা থেকে আরেকটা নিয়ে, তারপর আবার একটা এমনভাবে একটা জিনিস কাজ করেছে আসলে যে হারে নগরায়ণ হচ্ছে, সেই নগরায়ণে আসলে একটু স্কাই, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য স্কাই ইন ইউর ওন ওয়ে, মানে ইটস ভেরি হার্ড টু গেট দ্যাট অপরচুনিটি। তখন হয় কি আসলে তখন হয় কি নিচে দিকে আকাশ খোঁজার একটা বিষয় থাকে। তো আসলে ওই অডিয়েন্স যেটা থাকে আসলে ওইখান থেকে একটা মিরর ট্রাস করে প্লেস করেছি, যে ওইখান থেকে সে শুধু আকাশ দেখবে। তো আকাশটা দেখার পরে সে একটা পাবে হলো এই বিল্ডিংয়ের একটা সেন্টার থেকে, এই বিল্ডিংয়ের একটা অংশ যেটা আসলে একটু ভঙ্গুর, আবার পাশাপাশি একটা কর্নারে আসবে নতুন একটা বিল্ডিং হচ্ছে, সেইটার একটা অংশ। তো দুইটা একটা মিররে একটা পুরনো একটা নতুনকে করা, মানে যে কোনোভাবেই হোক আমরা তো আসলে চেঞ্জ তো হয়, সেই চেঞ্জটাও আসলে দরকার, কিন্তু যেভাবে হওয়া দরকার সেইভাবে আসলে হচ্ছে কিনা সেটা একটা ব্যাপার, একটু প্রাধান্য করার চেষ্টা করি। তবে মূলত আসলে ওর বিল্ডিং, মানে যারা আসলে এই ইমারতগুলো তৈরি করে তাদের যে একটা পেইন ফিল করার পাশাপাশি ট্রান্সপারেন্সি থেকে শুরু করে মানে অনেক কিছু নিয়ে ভাবনা থেকে চিন্তা ঠিক এই জায়গাটাকে বেছে নিলাম। এবং এই জায়গাটা আসলে যে অবস্থায় ছিল এবং এখন যে অবস্থায় আছে, সেইটাই একটা বড় ধরনের ওয়ার্কিং প্রসেস, মানে প্রক্রিয়া। এই প্রক্রিয়ার যদি হয় যে আসলে একটা কাজকে কাজের মতো করে ডিসপ্লে করার জন্য যে যজ্ঞটা, এইটা আসলে ফুলফিল করতে পারলেই কাজের একটা মজা পাওয়া যায়। ইভেনচুয়ালি কী হলো না হলে সেটা তো আসলে দর্শকদের ব্যাপার, বা আসলে যে ইনস্টলেশন করে তার যে একটা ইনস্টলেশন আসলে এমন একটা মাধ্যম যে আপনি শেষ না হওয়া পর্যন্ত বুঝতে পারবেন আসলে হোয়াট গোয়িং টু বি ফিনিশ, মানে হাউ ইউ আর গোয়িং টু ফিনিশ ইট। তখন আসলে এটা আসলে প্লে করার বিষয়, প্লে করতে 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 সময় শেষ, সময় শেষ। কারণ এর ভেতরে ইনভলভ হওয়ার এত বেশি অপরচুনিটি থাকে, এত বেশি চান্স থাকে, যে আসলে ইউ ডোন্ট নো ইজ হোয়েন গোয়িং টু, মানে উইচ পয়েন্ট ইউ আর গোয়িং টু ফিনিশ ইট। সো এইটা একটা বড় অপরচুনিটি, এবং ধন্যবাদ লালন সংসদকে এই সুযোগটা দেওয়ার জন্য। এই ধানবাড়ি 27-এ এই বিল্ডিংটা যখন থাকবে না, বিল্ডিংটা যখন ভেঙে যাবে, নতুন একটা যখন ইমারত হবে, তখন হয়তো আমরা ঢোকার অ্যাক্সেস পাবো না, কিন্তু অ্যাটলিস্ট বলতে পারবো যে সেই বিল্ডিংয়ে একটা কাজ হয়েছে, একটা মজার স্মৃতি থাকলো, মজার ইন্টারেকশন থাকলো, সেটা ভালো লাগলো। এবং একটা অন্য ধরনের সুযোগ আসে যে অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করার। ইয়াং ছেলেপেলেরা ইনস্টলেশন, ইভেন ভিডিও, ইভেন সাউন্ড, ইভেন লাইট, মানে আর্টের যে বিভিন্ন রকম সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো নিয়ে প্লে করার সুযোগ পায়। এবং একটা ওপেন স্পেসকে যদি ছেড়ে দেওয়া হয় যে ঠিক আছে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তখন হয় কি আসলে একটা বাচ্চা ছেলে সামনে রং পেলে যা করে আর কি। তো সেই জায়গাগুলো তারপরে সে যখন ম্যাচিউর্ড একটা জায়গায় চলে যায়, এবং এই কাজগুলো করতে করতে তার একটা স্পেস কীভাবে ম্যানেজ করতে হয়, ওয়েন ইউ হ্যাভ টু ফিনিশ, এবং তখন ওই জায়গাগুলো আসলে করে অ্যাটলিস্ট প্লে করার সুযোগ পায়। তো বিল্ডিং তো ভেঙেই যাচ্ছে, কিন্তু এই সুযোগে 10 দিনের জন্য একটু আর্টিস্টদেরকে, ইভেন ইট কুড বি রেসিডেন্সি, যে 10 দিন তুমি এই বিল্ডিংয়ে থাকবা এবং বিল্ডিংয়ে থেকে তুমি এই কাজগুলোকে ডেভেলপ করবা, তোমার এই জায়গাটা তোমার। এবং সেই ক্ষেত্রে যদি একটা বিশাল বড় ইমারতের যদি 10-15 জন আর্টিস্ট নিয়ে একটা কাজ করা যায়, ফটোগ্রাফার, ফিল্ম মেকার, দেন যারা আসলে ভিজুয়াল আর্টসের ইন এভরি সেক্টর আর্টিস্ট, এনি আর্টিস্ট, সিঙ্গার, এনি আর্টিস্ট ক্যান, ইভেন পারফরমেন্স আর্টিস্ট যারা আছে, পারফর্মার যারা আছে, তাদেরকে নিয়ে সুন্দর একটা কাজ করে ফেলা যায়। তো এইটাতে আই থিঙ্ক ইটস এ ভেরি গুড জাম্প অ্যান্ড ইটস গুড এন্ডেভার অ্যাজ ওয়েল, লাইক এটা থেকে এই সেক্টরটা নতুন একটা মুভমেন্ট তৈরি করার একটা জায়গা কাজ করে।